গত সিজনে মোহনবাগানের প্রধান কোচের দায়িত্বে ছিলেন অ্যান্টোনিও লোপেজ হাবাস। তার তত্ত্বাবধানে সবুজ মেরুন দল মুম্বাই সিটি এফসিকে পরাজিত করে আইএসএল এর শিল্ড জিতে নিয়েছিল, যা ইতিহাস সৃষ্টি করেছিল। পূর্বে তারা আইএসএল চ্যাম্পিয়ন হলেও এই প্রথমবার শিল্ড জিতেছিল কলকাতার প্রধান দল। এর ফলে বাগান ব্রিগেড এএফসির ছাড়পত্র পেয়ে নতুন মরশুমে তাদের শক্তি বৃদ্ধি করতে প্রস্তুত। মোহনবাগান ম্যানেজমেন্ট নতুন কোচ ও ফুটবলারদের দলে এনে নিজেদের আরও শক্তিশালী করার ইঙ্গিত দিয়েছে। সম্প্রতি তারা বিদায় জানিয়েছে স্প্যানিশ কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসকে। তবে হাবাস এখনই ভারত ছাড়তে চান না। সূত্রের খবর, তিনি জাতীয় দলের কোচের জন্য আবেদন করেছেন। গত মাসের শেষ দিকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ইগর স্টিমাচের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল। এরপর থেকে নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত সময় শেষে মোট 291টি আবেদনপত্র এসেছে এআইএফএফ এর কাছে, যার মধ্যে রয়েছে বেশ কিছু হাই প্রোফাইল নাম। এই তালিকায় রয়েছে জর্জ কোস্তা, অ্যালবার্টো রোকা, হ্যাং সেও, অ্যালান পারডিউ, অ্যাশলে ওয়েস্টউড, কিকো রামিরেস, সাইমন গ্রেসন, স্টাইক্রোস ভার্গেটিস সহ অন্যান্য বিদেশি কোচ। এর ফলে ফেডারেশন রীতিমতো ব্যস্ত হয়ে পড়েছে। জানা গেছে এই জুলাই মাসের মধ্যেই ভারতীয় দলের নতুন কোচের নাম ঘোষণা করা হবে। দেশের ফুটবল প্রেমীরা এখন অপেক্ষা করছেন কার হাতে উঠবে দলের দায়িত্ব।